সুখবর 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 ভর্তি চলছে। সুপ্রিয় এলাকাবাসী, আপনি কি আপনার আদরের সন্তানকে ভর্তি করানো নিয়ে চিন্তিত? আপনার আদরের সন্তানকে একজন আদর্শবান এবং সুনাগরিক হিসেবে গড়ে তুলতে আজই চলে আসুন বরলা দারুল উলুম মোহাম্মদিয়া মাদ্রাসার। বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু করছি মহান প্রভুর নামে, যিনি পরম করুণাময় এবং অত্যন্ত দয়ালু। ভর্তি চলছে বরলা দারুল উলুম মোহাম্মদিয়া মাদ্রাসা। উক্ত মাদ্রাসায় নতুন পুরাতন সকল বিভাগের ছাত্রছাত্রী ভর্তি চলছে। আবাসিক, অনাবাসিক এবং ডে কেয়ারে বিভাগসমূহ: নুরানি বিভাগ নার্সারি থেকে ৩য় শ্রেণী পর্যন্ত, নাজারা বিভাগ, হেফজুল কোরআন বিভাগ এবং কিতাব বিভাগ নাওয়াবী ৭ম শ্রেণী পর্যন্ত ভর্তি চলছে। উক্ত মাদ্রাসার বৈশিষ্ট্যসমূহ: দেশ বরেণ্য উলামায়ে কেরাম ও শিক্ষাবিদদের সুপরামর্শে পাঠদান, নুরানি তালিমুল কোরআন বোর্ড ও বেফাক এবং হুফাজুল কোরআন বোর্ডের তত্ত্বাবধানে পরিচালিত। আদর্শবান, উচ্চশিক্ষিত, অভিজ্ঞ ও প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক মণ্ডলী দ্বারা পাঠদান, বিশুদ্ধ কোরআন, হাদিস ও মাসাইল ইত্যাদি শিক্ষার পাশাপাশি গুরুত্বসহ বাংলা, অঙ্ক, ইংরেজি শিক্ষার সুদক্ষ ছাত্রছাত্রী হিসেবে গড়ে তোলা। নাজরা বিভাগে স্বল্প সময়ে নাজরা শেষ করে হেফজ বিভাগে উত্তীর্ণ করা। হেফজ বিভাগ যত্নসহ স্বল্প সময়ে ৩০ পারা কোরআনে কারিম মুখস্থ করানো। ক্লাসের পর ক্লাসে হাতে কলমে শিখিয়ে দেওয়া হয়। শিক্ষার সাথে সাথে ছাত্রছাত্রীদের আমল আখলাক ও চরিত্র গঠনের প্রতি বিশেষ গুরুত্ব প্রদান। ভর্তি সংক্রান্ত তথ্যের জন্য যোগাযোগ: মাদ্রাসার অফিস কক্ষ, মোবাইল 01767282027, মোহতামিম মুফতি লোকমান হোসেন সাহেব, বরল্লা, মনারগঞ্জ, কুমিল্লা। এটি হচ্ছে হেফজুল কোরআন বিভাগ, যা বাংলাদেশ হুফাজুল কোরআন ফাউন্ডেশনের তত্ত্বাবধানে পরিচালিত আন্তর্জাতিক মানের হেফজুল কোরআন বিভাগ। অভিজ্ঞ হাফেজদের দ্বারা পরিচালিত আন্তর্জাতিক মানের হেফজুল কোরআন বিভাগ। উক্ত মাদ্রাসায় নুরানি বিভাগের জন্য আলাদা ভবন এবং আলাদা শ্রেণীকক্ষ। উক্ত মাদ্রাসায় কিতাব বিভাগের জন্য আলাদা শ্রেণীকক্ষ এবং অমনোযোগী ছাত্রছাত্রীদেরকে আলাদাভাবে পাঠদান দেওয়া হয় এবং ক্লাসের পর ক্লাসে শিখিয়ে দেওয়া হয়। সুপ্রিয় দর্শক, যার হাত ধরে এই মাদ্রাসাটি দোতলায় নির্মিত হয়েছে, যার কথায় না বললেই নয়, তিনি হচ্ছে হাফেজ মাওলানা আবদুল্লাহ কাসেমী রহমতুল্লাহ সাহেব। এই মাদ্রাসার পাশে তিনি শায়িত আছেন এবং এটি হচ্ছে তার কবর। সবাই ওনার জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন ওনাকে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করে। আমিন।